ইবাদ আলী, জি ভাইজান। মানুষের মধ্যে থেকে কি আদব কায়দা একেবারেই চলে গেল? কেন ভাইজান? আমি তোমার বিবাহিত স্ত্রীর বড় ভাই, সম্পর্কে সম্বন্ধী একটা সালাম কি পাইতে পারি না? এই আর করে কি? আমার বোনটা না হয় মরেই গেছে, তুমি এখনো বিয়ে করো নাই, তার একটা সওয়াল তো তোমার কাছে আছে। আছে। কি জন্য আইছেন হেডা কোন? ও, তোমার যে ভিটাটায় ঘর, জমিটা 6 কাঠা না? ভাইজান। হ্যাঁ, পাশ দিয়ে রাস্তা হওয়াতে জমিটার দাম একটু বাড়ছে, তা জানো? জানি। শোনো, ওই জমিটা বেচো, একটু ভিতরে যায়া সস্তায় একটা জমি কিনা ঘর উঠায়ও অনেক টাকা থাকবে, সেই টাকা দিয়া বাজারে একটা দোকান দাও গিয়া। তুমি যে কাজ করো তাতে আমার ইজ্জত থাকে না। আপনি কি এত ইজ্জতদার মানুষ হইলেন? আপনি কোনো কাজ বাজ করেন না, টাউন বইরা মানুষের কাছে সুদে টাকা খাটান, এই জন্য মানুষ আপনার সুদে হালিম কয়, এতে আপনার ইজ্জত যায় না? ইবাদ আলী, এই কথা তুমি আমারে বলতে পারলা? সবাই বললে আমি বলতে পারবো না কে? জমিটা বেচবো কার কাছে? কাস্টমার আপনি না? যদি আমারে দাও, বাজার দর আমি তোমারে দেব। এই জন্যই আপনার মুখের উপর সুদে হালিম কইছে। চক্কর বক্কর দিয়া আপনি আমার জমিটা নিতে চান। আপনি এখান থেকে যান। আচ্ছা, উপদেশ দিতে আইছে। উপদেশ তো না, জমিটা খাওয়ার পায়তারা। আয় বাবা। অন্তনে মিরান কাকা, অন্তরে নিয়া বাসায় যা। ঠিক আছে। আমি মেশিন টেশিন ধুইয়া আইতেছি। বাবা তুমিও চলো, একসাথে যাই। এই জায়গাটা ভালো না, তোরা তাড়াতাড়ি বাসায় জি যা। চল অন্তু, চল। দে ব্যাগটা আমার কাছে দে। আরে না, আমার কাছে আরে না, থাক। দে। অন্তু, স্যারেরা কি আমার কথা জিজ্ঞাসা করে না? করে তো, তুই তো স্কুলে যাইতে পারিস। স্কুলে যাই, তাহলে কাকার মেশিন ঘোরাবে কেটা? আমি তোর ভাই না, বন্ধু। অন্তু রে, মা মরে যাওয়ার পর কাকা আমায় নিয়ে আসলো। তোরা যদি আমার জায়গা না দিতি, আমি এতদিন কোথায় থাকতাম কে জানে। তুই লেখাপড়া করিয়া বড় হবি, এটা আমার আর কাকার স্বপ্ন। চল চল। এইখানে 10,000 টাকা আছে, বাকি টাকা বিকেলে দিয়ে আসবা। আরে ভাইজানরে বুঝায় কইও রাত্রে সব টাকা দিয়ে আসো, ঠিক আছে? হ্যাঁ, আইলো মাল উঠা। এই পুলিশ এসেছে, পুলিশ! এই পুলিশ তাড়াতাড়ি ভাগ ভাগ ভাগ! ভাই পুলিশ এসেছে, ভাইগে যা। এই উঠা, পুলিশ এসেছে, উঠা। কিরে রসওয়ালা, স্যার, দোকানটা তো খুব ভালো জায়গায় বসাইছি। এক বোতল মারার পরে তো তোর 1 গ্লাস মিষ্টি রস, কি তাই না? স্যার। কি নাম তোর? স্যার ইবাদ আলী। আজকে এই জায়গায় বড় ধরনের কোনো ফেন্সিডিলের লেনদেন হয়েছে কিনা বল। স্যার, আমি কিছুই জানি না। জানিস তো অবশ্যই। স্যার, বানান দিলে সব বেরিয়ে আসবে। এটা ফেন্সিডিলের অনেক বড় স্পট, এখানে প্রতিদিন বড় বড় লেনদেন হয়, তাও আমরা জানি। আজকে এখানে কি কি লেনদেন হয়েছে স্যার। ঠিক মতো কবি কিন্তু। স্যার, আমার এর মধ্যে জড়ায়েন না স্যার, আমার নাম কইেন না স্যার। আমি কইতেছি স্যার, বল। ভাইজানের সব মাল এখানে বেচা কেনা হয়। কোনো বাকি বাকি হবে না, ক্যাশ টাকা দিয়ে মাল নিবি। ভাইজান। মাল কে বলতে দিয়ে আইছিস? জি ভাইজান। টাকা ক্যাশ দিছে? এই 10,000 টাকা দিছে, বাকি টাকা রাত্রি দিয়ে যাবে না। কতবার না কইছি তোরে এই সব মালের বেচা কেনা বাকি বাকি করবি না, কারণ এখানে পুলিশের ব্যাপার আছে। আবুল, এই আবুল, আবুল! আপনারা আয় বাইরে আয়। স্যার, বল, মাল কোথায় রাখছিস? ফ্যান্সিডিল কোথায় রাখছিস? স্যার থানা তো হাত করা আছে। থানা হাত করা আছে মানে? মানে মাসোয়ারা দিয়ে থানা ঠিক রাখা হয়েছে। তা নয় মাসোয়ারা।
কিরে কামরুল পুলিশ, আমার মাল আমার লোক ধরা খাইলো কেমনে? ভাইজান নতুন দর গাইছে, ওসি সাহেব ওনারে এখনো ঠিক করতে পারেনি। এই সর, তাইলে তোর ওসিরে কইয়া আমার মাল ফেরত দেওয়ার ব্যবস্থা কর, আর না হইলে তোর ওসিরে কয় এই মাসের টাকা ফেরত দিতি। ভাইজান রাগ করেন না, আমি ওসি সাহেবকে সবকিছু বলবো, ওসি সাহেব সবকিছু জানে। জানাই লোকে, নতুন দারোগারে আমার এই মালের খবর জানাই লোকে। আর কোয়েন না, আপনার স্পটে আউকুরেশ বসে ইবাদ আলী, সে সব কইছে। এই বেটা, পুলিশের ফর্মা হয়েছিস? না ভাইজান। ভাইজান চল অন্তু, চল। বাইরে ওদের বাইরে না ভাইজান। অন্তু ভাগ, ভাগ অন্তু, অন্তু ভাগ, অন্তু ভাগ, অন্তু ভাগ। চল অন্তু, চল, চল। এবাদ আলীর মৃত্যুর পরে মামলা হয়েছিল, কিন্তু কোনো আসামি ধরা পড়ল না। তার আকমাড়াই করা মেশিনটা যেখানে ছিল সেখানেই পড়ে আছে। তার ছেলেটি কি করবে, কিভাবে বাঁচবে, সে বিষয়ে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। ছেলেটির মামা হালিম, সেও ছেলেটির পাশে এসে দাঁড়ায়নি। ক্ষোভে দুঃখে ছেলেটি নিজেই কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। ভাইজান, এই যে ইবাদলির ছেলে। এই দিকায় বয়, এই জায়গা বয়। তোর বাপ রেখে মারছে জানিস? আমি জানি না। তুই কি লেখাপড়া করিস না? না, ছাইরা দিছি। এখন তো বাপ নাই, কি করব তাও জানি না। ঠিক আছে, প্রত্যেক মাসে তুই আমার 20,000 টাকা নিয়ে যাবি।